যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন নিয়ে আচার্যের আপত্তি। আচার্য সিভি আনন্দ বোস রাজ্যের রাজ্যপাল, তিনি এর আগেই তার এই সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিতি নিয়ে সংশয় তৈরি হয়েছিল। ঠিক কি পরিস্থিতি এই মুহূর্তে বিশদে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। আচার্য ঠিক কি কারণে আপত্তি জানিয়েছেন এই মুহূর্তে এই সমাবর্তনকে কেন্দ্র করে? জটিলতা ঠিক কোন জায়গায়? দেখো, তোমায় জানিয়ে রাখি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন নিয়ে কিন্তু জটিলতা তৈরি হয়েছে এবং এটি নতুন নয়। গত বছর আমরা দেখেছিলাম যখন অস্থায়ী উপাচার্য বুদ্ধদেব সাউ তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নিয়েছিলেন, সেই সময়ও কিন্তু আচার্যের সঙ্গে ব্যাপক সংঘাত হয়েছিল এবং চিঠি চাপাটি হয়েছিল উভয় পক্ষে। শেষ পর্যন্ত আচার্যের অনুপস্থিতিতে বিশেষ ক্ষমতা প্রয়োগ করে সমাবর্তন অনুষ্ঠান হয়েছিল, যার জন্য ভর্তিত হতে হয়েছিল তৎকালীন উপাচার্য বুদ্ধদেব সাউ। এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হয়েছেন ভাস্কর গুপ্ত, স্থায়ী পদের উপাচার্য। তোমায় জানিয়ে রাখি যে স্বাভাবিকভাবে 17 তারিখ অর্থাৎ 17 ডিসেম্বর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে 24শে ডিসেম্বর সমাবর্তন উৎসব রয়েছে, সেই নিয়ে এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠক হয় এবং সেটি তারপর রাজ্যপাল তথা আচার্য সিভি আনন্দ বোসকে জানানো হয় এবং এই নিয়ে কিন্তু মূলত প্রশ্ন তুলেছেন তিনি আজ কলকাতা বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে। তিনি জানান যে কেন এত দেরিতে এই বিষয়টি জানানো হলো। এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠকের পর কোর্টের বৈঠকে এই বিষয়টি জানানো উচিত ছিল। কোর্টের বৈঠক হয়েছে কিনা সেই নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন এবং একই সঙ্গে তিনি জানিয়েছেন যে এতজন পড়ুয়া যারা সমাবর্তন অনুষ্ঠান থেকে ডিগ্রি নেবেন, স্বাভাবিকভাবে তাদের যে সার্টিফিকেট সেগুলো তো সই করাটাও কিন্তু একটা সময় সাপেক্ষ ব্যাপার। 24শে ডিসেম্বর, আজ 20শে ডিসেম্বর এবং 24শে ডিসেম্বর অর্থাৎ হাতে গোনা আর মাত্র 3টি দিন রয়েছে। এই 3 দিনে আদৌ সেটি সম্ভব কিনা তিনি প্রশ্ন তুলেছেন। তবে পড়ুয়াদের বা এই ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে তিনি তাদের ভবিষ্যতের কথা মাথায় রেখে তিনি জানিয়েছেন যে পড়ুয়াদের জন্য যেটি করণীয় তিনি করবেন এবং একই সঙ্গে তিনি কিন্তু এই সমাবর্তন বিষয়টি নিয়ে কিন্তু ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তার সংঘাত তৈরি হয়েছে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। কি বলেছেন সিভি আনন্দ বোস রাজ্যের মাননীয় রাজ্যপাল, শুনব। Universities remain as model institutions which obey the laws of the land. According to the Act, the convocation date is to be fixed by the democratic body, the Executive Council. Then the court has to meet. Then only a decision can be taken. If anybody bypasses institutions like the court and the Executive Council, that is not something which can be appreciated. Now the Executive Council has met yesterday. Within 1 week, how to sign all the degrees and also make other arrangements is impossible. Still, the interests of the students are to be protected. That is now my worry. I have to protect the interests of the students because the degrees that is given to them should not be declared invalid after some time. I am trying to sort it out. Let me see.